আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত 53 বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 2024 সালে তার মোক্ষম জবাব দিয়েছে। ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার বেলা 11টায় কুড়িগ্রামে ফেলানি ফর লং মার্চ কর্মসূচি শুরুর আগে পথসভায় কথা বলেন তিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী বাংলাদেশের এই যে ছাত্র জনতা, যে ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে লং মার্চ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সার্জিস আলম বলেন, ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। ক্ষমতাকে আঁকড়ে ধরে কেউ যদি কোনো দল, গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন, তাহলে আপনাদের পরিণতি হবে খুনি হাসিনার মতো। আমরা স্পষ্ট করে আগামী তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। তিনি আরো বলেন, আজকের লং মার্চের উদ্দেশ্য আগামীতে পৃথিবীর কোনো সীমান্তে যাতে হত্যাকাণ্ড না হয়। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে আবার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। লং মার্চে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজামুদ্দিন, আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, সদস্য সচিব আক্তার হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা উপজেলা শাখার সমন্বয়করা। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।